নামাজে দাঁড়িয়ে বান্দা কানে ধরে, এমপি মহোদয় কানে ধরিয়া হাত বান্ধি আল্লাহর সামনে গিয়া পরিচয় দিয়া বলে, আল্লাহ, এই দুনিয়ার মানুষ আমারে এমপি সাহেব বলে, পুলিশ দেখলে স্যালাউট মারে, মন্ত্রী বলে আল্লাহ সামনে পুলিশ পিছনে পুলিশ, আমার কোনো প্রটোকলের অভাব নাই, কোন জায়গায় দাঁড়াইতে হয় না, সব জায়গায় রাস্তা খালি করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী দাঁড়াইয়া বলে, আল্লাহ, আমি যখন যাইতে চাই সিলেটে আগের দিন থেকে রাস্তাঘাট খালি থাকে, দোকানপাট বন্ধ হয়ে যায়, গাড়িগুলা বন্ধ হয়ে আমার রাস্তা কেউ আটকাতে পারে না, সব আমার জন্য খুলে দেওয়া হয়। এয়ারপোর্টে যখন দাঁড়ায় কোন মন্ত্রী কি লাইনে দাঁড়াইতে হয়? ভিআইপি তে ঢুকে যায়, লাইনে দাঁড়াইতে হয় না, কোথাও লাইন ধরতে হয় না। কিন্তু ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহু আকবার বলে, কয় আল্লাহ, এই দুনিয়ার মানুষ আমারে কয় আমি প্রধানমন্ত্রী, এই দেশের রাষ্ট্রপ্রধান, মানে সবার উপরে আমার অবস্থান। বাস্তবে তো তাই, ঠিক না? সবার উপরে আমার অবস্থান। কিন্তু না না আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইয়া প্রমাণ করলাম, স্বীকার করলাম, আল্লাহু আকবার। কানে ধরিয়া আসামির মতো হাত বাঁধিয়া বললাম, আল্লাহ, আমি প্রধানমন্ত্রী বড় নয়, সবার উপরে আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলিম কারা? আজান হয়েছে, আপনি ভল্লেকা বাজারে, আপনি একজন বড় ব্যবসায়ী, কিংবা শাহবাজপুর বাজারের বড় একজন ব্যবসায়ী, মাগরিবের আজান হয়েছে, আসরের আজান হয়েছে, জোহরের আজান হয়েছে, এশার আজান হয়েছে, নামাজ না পড়ে আপনি ব্যবসা চালাইয়া গেলেন, এটা কি আল্লাহর সামনে সারেন্ডার হয়েছেন? বলেন না, বলেন। ও ভাই, এটা আল্লাহর সামনে সারেন্ডার হয় না। ফজরের সময় আজান হয়েছে, ফজরের সময় প্রচন্ড ঠান্ডা, আজান শোনার পরে সিদরপুর মসজিদে আজান শোনার পরে যদি আপনার ঘুম না ভাঙে, আপনি যদি আজান শোনার পরে ঠান্ডাকে ভয় পায়া কম্বলের নিচে মাথা দিয়া নামাজ না পড়ে যদি ঘুমায়া থাকেন, এটা আল্লাহর সামনে সারেন্ডার হয় নাকি? এটা তো আল্লাহর সামনে সারেন্ডার হয় না। তাহলে আপনি মুসলিম হলেন কেমনে? নামে মুসলিম, বাস্তবে কাজে মুসলমান হতে পারেন নাই। সুযোগ এসেছে, আপনি সুদে টাকা লাগাইবেন, টাকা আছে এই জন্য আপনি সুদি ব্যাংকে লেনদেন করলেন, সুদে টাকা লাগাইলেন। বলেন তো, আপনি আল্লাহর সামনে সারেন্ডার হইছেন না শয়তানের সামনে সারেন্ডার হইছেন? বলেন। শয়তানের সামনে সারেন্ডার হয়ে গেছেন। মিথ্যা কথা বলার সুযোগ এসেছে, মিথ্যা কথা বললেন, গীবত চুগলখড়ি করলেন, নিয়মিত গীবত। এটা মনে হয় আপনাদের এলাকায় নাই, গীবত চুগলখড়ি আসেনি তো? গীবত চুগলখড়ি যখন করলাম, তখন আল্লাহর সামনে সারেন্ডার হইলাম না শয়তানের সামনে? ও ভাই আমার, চাচাতেন, আপনি শয়তানের সামনে সারেন্ডার হয়ে গেলেন। ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শোনো, এই যে মোবাইল নামক ডিভাইস আছে, ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা বোনেরা, যারা বাড়ি থেকে শুনতেছেন, ইয়াং বোনেরা, জেনজি যারা আছো, শুনতেছো, ডিজিটাল যুগের মোবাইলটা হাতে নেওয়ার পরে এই মোবাইলে নানা প্রকারের প্রোগ্রাম আছে রে ভাই। ও আমার বোন, মোবাইলটা হাতে নেওয়ার পরে খারাপ ছবি আছে না নাই? গান নাই মনে হয়, ভিডিও আছে, খারাপ ছবি আছে, পর্নোগ্রাফি আছে, অনেক খারাপ খারাপ ভিডিও আছে। ও আমার ভাইরা, আমার বোনেরা, মোবাইল হাতে নেওয়ার পরে যদি খারাপ ভিডিও দেখা শুরু করে দেন, আপনি যদি ছবি দেখা শুরু করে দেন, আপনি যদি খারাপ ভিডিও দেখে দেখে সময় কাটান, রাত 1টা 2টা পর্যন্ত ফেসবুক যদি আপনি চ্যাটিং করে করে সময় কাটান, কিংবা আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা তুমি তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকার সাথে যদি ফোনে কথা বলো, কিংবা আমার বোন, তুমি যদি তোমার কি, এটা হলো গার্লফ্রেন্ড আর এটা কি ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে যদি কথা বলো, এই অবস্থায় বলেন তো, আপনি আল্লাহর সামনে সারেন্ডার হইলেন না শয়তানের সামনে? কথা মনে হয় বুঝলেন না আপনারা। মুসলিম কার সামনে হয়েছেন? শয়তানের সামনে সারেন্ডার হয়েছেন। এইভাবে একজন ব্যবসায়ী ভাই, ব্যবসায় 2 নাম্বারি করার সুযোগ এসেছে। মানুষকে আপনি কাস্টমারকে ঠকানোর সুযোগ আছে, ওজনে কম দিতে পারবেন, আপনার কাস্টমার কিন্তু বুঝতে পারবে না। 2 নাম্বার 3 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালাইয়া দিবেন, ভালো দামে বিক্রি করে তাকে ঠকাইতে পারবেন, হয়তো সে বুঝবে না। কিন্তু ওই যে আপনি ওজনে কম দিলেন কিংবা কাস্টমারকে ঠকাইলেন, বলেন এই সময় সারেন্ডার আল্লাহর সামনে না শয়তানের সামনে?
মুসলিম হতে হলে সকল ক্ষেত্রেই আল্লাহর সামনে সারেন্ডার হওয়া লাগবে রে ভাই। এই যে দেখেন, যখন আজান হয়ে যায়, একজন মুসলমান যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর উপরে প্রথমেই এসে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলে? আল্লাহু আকবার। কি বলে? খানো ধরে নি, খানো কোন সময় ধরে? মানুষ যখন ছুট হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সারেন্ডারটা কেমন করে শিখাইয়া দিলেন আমাদেরকে। নামাজের ভিতরে কেমনে সারেন্ডার হতে হয়, মুসলিম কেমনে হতে হয়, নামাজের ভিতরে আল্লাহ শিখাইয়া দেন। কিন্তু নামাজের ভিতরে বান্দা শিখতে চায় না। নামাজ পড়িয়া বাড়িয়া উপলটি মারি দে, ঠিক না? গিয়াও পল্টি লইলে, নামাজ শেষ পল্টি লইলে আবার জায়গা চা। ও যে কুকুরের লেন জোর লাগান, যত সময় গিয়ে দিমান দিয়া দৌড় বা ঠাইট করি, ও অত সময় তাই জায়গা সারি দিলে কিনা দেখা হয়ে যায় না, মাথা না। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে কানে হাত দেন। বান্দা বান্দি দুই হাত বান্দিয়া আসামির মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে আল্লাহরে প্রথম ঘোষণা দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ কবির বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা কি বলেন? আল্লাহু না কবির বলেন? কবির বলেন না, আল্লাহু আকবার। ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বান্দা বান্দি ফয়লায়াও দাঁড়িয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমি এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, মাতব্বর, এলাকার মানুষ আমারে সবচেয়ে বড় মুরব্বী মানে। আমি লন্ডনে, আমি আমেরিকা, আল্লাহ তাআলা এমপি সাহেব নামাজে দাঁড়িয়া, এমপি সাহেবের নামাজ মনে হয় আলাদা, মাতুক কামাল। মন্ত্রীর নামাজ তো আলাদা হওয়ার কথা না, বেশ এক্সাম তসবিহ তাকবীর 100 মান না বেশ কম। তবে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যিনি হবেন, তার নামাজের সিস্টেম এবং তাকবীর তাসবিহ আলাদা। তাহলে শুনুন, কেন নামাজ মুসলমান শিখায়? নামাজ আমাদেরকে মুসলিম হতে শিখায় কেমনে? নামাজে দাঁড়িয়ে বান্দা কানে ধরে, এমপি মহোদয় কানে ধরিয়া হাত বান্দি আল্লাহর সামনে গিয়া পরিচয় দিয়া বলে, আল্লাহ এই দুনিয়ার মানুষ আমারে এমপি সাহেব বলে, পুলিশ দেখলে স্যালাউট মারে, মন্ত্রী বলে আল্লাহ সামনে পুলিশ পিছনে পুলিশ, আমার কোনো প্রটোকলের অভাব নাই, কোনো জায়গায় দাঁড়াইতে হয় না, সব জায়গায় রাস্তা খালি করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী দাঁড়াইয়া বলে, আল্লাহ আমি যখন যাইতে চাই সিলেটে আগের দিন থেকে রাস্তাঘাট খালি থাকে, দোকানপাট বন্ধ হয়ে যায়, গাড়িগুলা বন্ধ হয়ে আমার রাস্তা কেউ আটকাতে পারে না, সব আমার জন্য খুলে দেওয়া হয়। এয়ারপোর্টে যখন দাঁড়ায়, কোনো মন্ত্রী কি লাইনে দাঁড়াইতে হয়? ভিআইপিতে ঢুকে যায়, লাইনে দাঁড়াইতে হয় না, কোথাও লাইন ধরতে হয় না। কিন্তু ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহু আকবার বলে, কয় আল্লাহ এই দুনিয়ার মানুষ আমারে কয় আমি প্রধানমন্ত্রী, এই দেশের রাষ্ট্রপ্রধান, মানে সবার উপরে আমার অবস্থান। বাস্তবে তো তাই, ঠিক না? সবার উপরে আমার অবস্থান। কিন্তু না না আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইয়া প্রমাণ করলাম, স্বীকার করলাম, আল্লাহু আকবার। কানে ধরিয়া আসামির মতো হাত বান্ধিয়া বললাম, আল্লাহ আমি প্রধানমন্ত্রী বড় নয়, সবার উপরে আপনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার। হইন কি হইন না? সবচেয়ে বড় আপনি। তার মানে কি? সারেন্ডার হয়ে গেলেন, মাথা নোয়াইলেন। 2 নাম্বার বান্দা কয়, আল্লাহ না না হইছে না, আমি আর একটু নইলাম, অর্ধেক নইয়া রুকুতে যায়, গিয়া আবার আল্লাহু আকবার মনে করে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ আছে না নাই? কি বলেন জানেন নাকি? বান্দা এবার আদা নয়, আমরা মাঝে মাঝে হাতুয়া বানাইতাম, নয় না নিওলা, এই ন মাথা নোয়া আধার নয়, এটা হাতুয়া নোয়ানি। আর পুরা যখন ফালাই দেই গো হারটা, মাথা নোয়াইয়া দেন, অর্ধেক নোয়াইয়া বান্দা মনে, আয় আল্লাহ তাআলা আমি আমার মাথাকে আর অর্ধেক নোয়াইয়া দিলাম, তোমার কুদরতের সামনে সারেন্ডার হয়ে গেলাম। আমি আমার বলতে কিছু নাই, আমার ক্ষমতা বলতে কিছু নাই। সুবহানা রাব্বিয়াল আযীম। এবার কয় কি জানেন? আমার আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো দোষ নাই, আমার আল্লাহর কোনো ত্রুটি নাই, তার কোনো ত্রুটি নাই, তিনি একেবারে নিখাত, পবিত্র, মহাপবিত্র আল্লাহ। এরপরে কয় আমার রব হচ্ছেন তিনি যিনি মর্যাদার দিক থেকে সবার উপরে, সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম। আযীম
এখন কিন্তু আবার রুকু থেকে উঠে যায়, উঠে আবার আল্লাহর প্রশংসা করিয়া কয় না না, পুরা সারেন্ডার হয় না, এই ফাইনাল সারেন্ডারে চলে যায়। বান্দা এবার কি করে, তার সবচেয়ে দামি তার কপাল আর তার নাকটা মাটিতে ঘষা মারে। সুবহানাল্লাহ। নাকে খত দে, এটা কি হয় দেখছেন না, মাঝে মাঝে কাউরে হতো নাক লাগা মাটি হইন না, নাক মাটিতে লাগানো মানে একেবারে নিচু হওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া, তাওয়াদু খুশুখুজুর একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া। বান্দা মাটিতে নাক লাগায়, কপাল লাগায়, আল্লাহ আপনার কুদরতি পায়া আমার কপালটা লাগাইলাম, সুবহানাল্লাহ, আমার নাকটা লাগাইয়া দিলাম, আমি নাক লাগাইয়া, মুখ লাগাইয়া, কপাল মাটিতে লাগাইয়া, আপনার কদমে লাগাইয়া এটাই প্রমাণ করে দিলাম। এখন বান্দা আবার কয় সুবহানা রব্বিয়াল আ'লা, বলে কি বলে না? আপনি কি বলেন জানেন নাকি? ও আমার চাচা যান, ও বল্লাখা এলাকার, শ্রীধরপুর এলাকার সম্মানিত মুরব্বী চাচা, ও আমার যুবক ভাই, জানো নাকি সেখানে গিয়ে কি বলে বান্দা? আবার বলে আল্লাহ আগে কইছে আপনি মর্যাদার দিক থেকে সবার উপরে আমার রব। এখন কয় না না, আমার রবের উপরে আর কেউ নাই, সবার উপরে তিনি। সুবহানাল্লাহ। রাব্বিয়াল আলা বলে নাই, আলা মানে তার উপরে আর কেউ নেই। আল্লাহু আকবার পড়ে। সারেন্ডারের কেমন পর্যায়ে চলে যায় বান্দা, আল্লাহকে নামাজে এসে সারেন্ডার করে দিয়ে প্রমাণ করে দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা আপনার উপরে কেউ নাই, আপনার চাইতে বড় কেউ নাই, আপনার চাইতে সম্মান মর্যাদার কেউ নাই। অতএব আল্লাহ তাআলা আমার সমাজ চালাইতে গিয়া, পরিবার চালাইতে গিয়া, ব্যক্তি জীবন চালাইতে গিয়া, মালিক আল্লাহ আমি আপনারে ছাড়া আর কাউকে মানব না। তাইলে লেখা মুসলিমিন ওয়া মুসলিমা, জান্নাতের সাথে আল্লাহর ডায়ালগ চলতেছে। কারা যাবে জান্নাতে? জান্নাত কাদেরকে দিয়ে ভরবেন? যারা মুসলিম হতে পারবে। কথা ক্লিয়ার? মুসলিম মানে কি, কি বুঝছেন এখন আপনারা বলেন তো? মুসলিম মানে আমরা যেটা গুলমুল করে যেটা বুঝছি, এটা হলো আল্লাহর সিদ্ধান্তের সামনে বিনা প্রশ্নে যে মাথা নত করতে পারবে, এগুলো মুসলিম। কি তাহলে যারা নামাজ পড়ে না তারা মুসলিম কেন? নাম তো আব্দুল করিম, গরু খাওয়াতে এক্সপার্ট, কিন্তু মুসলমান বললে কি মুসলমান হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে না। অতএব মুসলিম মানে হলো হারাম হালাল যা কিছু আসবে, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা আমি ধার কাছেও যাব না। আল্লাহ তাআলা যা করার জন্য বলেছেন আমি পুরা করব, এটার নাম মুসলিম। এটার নাম কি? মুসলিম।